टू माई चैनल वेलकम बैक टू दीपांजना's चैनल। तो आज के एসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই আজকে নবমী শুভ মহানবমী। তো চলো এখন আমরা আজকে আমি বাবার এখান থেকে বাড়ি যাচ্ছি। তো যাই হোক এখন চলো বেরানো যাক আর চলো ভিডিওটাও স্টার্ট করি। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, এবার বেরিয়ে যাচ্ছি। আর যেতে যেতে দেখি যে যদি সুরুচি সংঘর ঠাকুরটা দেখতে পারি তো দেখে নেবো। আর লাড্ডুকেও খাইটাই নিয়েছি, চলো এখন যাওয়া যাক। তো আমরা তখন তো দুপুরবেলা চলে এসেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। আর এখন আমি ভিডিও করছি। তো যাই হোক চলো এখন একটু বেরোচ্ছি। আর আমাদের সঙ্গে দাদা ভাই আর দিদি বেরোচ্ছে, মানে এখানে এসছে দাদা ভাই আর দিদি। তো আমরা একসঙ্গে করে বেরোচ্ছি। আর আজকে কিন্তু দুপুরের মেনুটা আর দেখানো হয়নি, বলে দিই আজকে কিন্তু ফ্রাইড রাইস আর মাটন কষা হয়েছিল। তো যাই হোক এখন চলো বেরোই, টুক করে বজবজে দু একটা ঠাকুর দেখবো। আর পুচকেকে নিয়ে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। বাবা কি ভালোবাসা, কি ভালোবাসা। এই খেলনাটা কোথায় জুতা বাইদ্ধা দিতেছে। একটু করে নিলাম, একটু করে নজর লাগছে কে নজর লাগছে। তো এই যে এটা হলো আমাদের বালুঘাট, মানে কালী মন্দিরের যে পাশে যে আছে গঙ্গা, ওই গঙ্গার পাড়ে কিন্তু এই ঠাকুরটা হয়। তো এখানে প্যান্ডেলটা একটু ওই বৌদ্ধদেবের সব একটা ছোঁয়া আছে প্যান্ডেলের মধ্যে। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আমার তো খুবই ভালো লেগেছে। এই যে দেখতেই পাচ্ছ একটা বৌদ্ধ মূর্তি আছে ওপরে, আর চারিপাশে কিন্তু বৌদ্ধ মূর্তি বসানো রয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটা। এই যে এখানে দেখো একটা সুন্দর একটা শট দিচ্ছি তোমাদেরকে, দেখো খুব সুন্দর লাগছে এইখানটা। এই যে এখানটা তো বিশেষ করে খুব ভালো লেগেছে সাজানোটা আমার। তো চলো এবার যাই ভিতরে গিয়ে দেখি ঠাকুরটা কেমন হয়েছে। তো এখানে দেখছো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম, লাড্ডু একটু দুষ্টুমি করলো, সেই জন্য আর কি ভয়েস ওভারটা আবার করে একটু দিতে হচ্ছে। তো যাই হোক এখানে ঠাকুরটা দেখো, আমার তো খুব ভালো লেগেছে। তো এই যে এখানে কিন্তু পাখির যে বাসা সেটার উপরে একটা থিম করেছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানে রাধা কৃষ্ণ আছে, গোপালের মূর্তি আছে। আর এখানে দেখো একটা করেছে পাখি, মানে মানুষের পিছনে পাখনা দিয়ে একটা খুব সুন্দর থিম টাইপের করেছে। দেখো বাবুই পাখির বাসা যেরকম টাইপের দেখতে হয় ঠিক ওরকম টাইপের করেছে। এখানে ঝুলন্ত আর চারি সাইডে পুরো মাটি হাড়ি দিয়ে পাখি যে থাকে সেরকমভাবে করেছে। এখানে দেখো আর্টিফিশিয়াল পাখি দিয়ে সুন্দর খাঁচার মধ্যে রেখেছে, খুব সুন্দর বেশ করেছে। তো এটা হয়েছিল আমাদের বজবজ হালদার পাড়ায় এই থিমটা। তো এটা কিন্তু খুব সুন্দর করেছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এই যে দেখছো চারিদিকে কিন্তু মাটি হাঁড়ি দিয়ে করা হয়েছে। আর এইখানে দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে, এত সুন্দর ঠাকুর মানে বলে বোঝানো যাবে না। আর এইটা করেছে হচ্ছে এটা নন্দনপুরে, তো বজবজ নন্দনপুর। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা থিম করেছে। তো থিমটার নাম জানি না, সামনে শিব ঠাকুর করা আছে। আর এইখানে দেখো এই ফ্লেমিঙ্গো বার্ড দুদিকে দুটো করে বসানো আছে, অজস্র ঘন্টা দিয়ে আর কি এই যে দিয়ে প্যান্ডেলটা করেছে। আর এখানে লাড্ডুকে দেখো ও দিদির সঙ্গে আর কি মজা করছে। তো যাই হোক চলো প্যান্ডেলের ভিতরে এবার ঢোকা যাক। তো এই যে দেখছো অজস্র ঘন্টা, বললাম অজস্র ঘন্টা দিয়ে, আর প্রত্যেকটা কাজ কিন্তু হাতের কাজ, হাতে করে ফুটিয়ে তুলেছে, এত সুন্দর করেছে বলে বোঝানো যাবে না, মানে খুব সুন্দর। মানে যারা যারা কলকাতায় ঠাকুর দেখো, অনেকে হয়তো বজবজের ঠাকুর দেখতে আসো না, কিন্তু আমি বলবো একবার হলেও বজবজের ঠাকুর এক বছর এসে দেখে যেও বজবজের ঠাকুর। হ্যাঁ, আর এখানে দেখো ঠাকুর এত বড় করে ফেলেছে যে প্যান্ডেলে ঠাকুরের মাথা ঢাকা পড়ে গেছে। তো
তো যাই হোক, এখানে দেখো হাতে করে খুব সুন্দর একটা ঝাড়বাতি ক্রিয়েট করেছে। মাঝখানে মিডিলের লাইটটা হচ্ছে গিয়ে লাইট, কিন্তু বাদবাকি যে ডিজাইনটা ওটা কিন্তু পুরোটাই হাতে করে করেছে। খুব সুন্দর করেছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, মানে অতুলনীয়। আর এইখানে হচ্ছে গিয়ে এটা আমি ঠিক বলতে পারবো না বজবজে এই জায়গাটা কোনটা, মানে এটা কোথাকার প্যান্ডেল। তো এখানে হচ্ছে গিয়ে ওই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আর কি প্যান্ডেলের থিম হচ্ছে স্বদেশ। এই যে দেখতে পাচ্ছ এখানে স্বদেশ লেখা, এই যে 11 পল্লী দুর্গাপুজো, এটা হচ্ছে বজবজ 11 পল্লী। যাই হোক, এখানে হচ্ছে ওই স্বামী বিবেকানন্দকে নিয়ে আর কি কিছু একটা থিম নিয়ে করা হয়েছে প্যান্ডেলটা। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, মানে পুরো ভিডিও মানে এটা দেখো, এটা কিন্তু একটা ট্রেনের সামনেটা, ঠিক আছে, দেখে বুঝতে পারছো একটা ট্রেনের সামনে এটা। আর এদিকে দেখো এই ছবিটা, এখানে আর কি যুদ্ধের একটা ছবি তুলে ধরা হয়েছে। আর ট্রেনের যে ছবিটা দেখালাম ওটা হচ্ছে গিয়ে আমি কিছুটা জানি, বজবজে হচ্ছে গিয়ে বজবজ থেকে আর কি স্বামী বিবেকানন্দ শিয়ালদা পর্যন্ত ট্রেনে করে গেছিলো প্রত্যেক বছর। যে দিনটা গেছিলো, দিনটা ঠিক আমার এক্স্যাক্ট মনে নেই, যে দিনটায় গেছিলো প্রত্যেক বছর ওই দিনে ওই একই সেম টাইমে কিন্তু ওই ট্রেনটা ছাড়া হয়। আর ট্রেনটাকে পুরো অরেঞ্জ গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়, সাজিয়ে কিন্তু ছাড়া হয়। তো যাই হোক, ওরকমই কিছু একটা থিম নিয়ে এখানে আর কি করেছে। আর এখানে ঠাকুরটা দেখো, পুরো মনে হচ্ছে যেন সোনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরকে, খুব সুন্দর করেছে। আর এইটা হলো বজবজের ডিএন ঘোষের প্যান্ডেল। তো এইখানে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর ভিতরে দেখো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করে, এদের প্যান্ডেল খুব ভালো হয় প্রত্যেক বছর। এখানে দেখো ঠাকুরটা কিন্তু মারাত্মক করেছে। আর এই যে ভিতরে সাজ দেখো, এত সুন্দর করে সাজিয়েছে, মানে বলে বোঝানো যাবে না। আর আমার যতদূর মনে হয় প্যান্ডেলের থিমটা হচ্ছে রাজবাড়ি থিম। তো ওই ভিডিওটা তো আর এন্ড করা হয়নি, ও দাদা ভাই আর দিদি কিন্তু অলরেডি বাড়ি চলে গেছে। আর আমি আজকে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকে এই অবধি, টাটা।